চারবার নোটিশের পরও না ভাঙায় শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডে অবৈধ দোকান ভেঙে দিল পুর নিগম। শিলিগুড়ির মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে অবশেষে ভেঙে দেওয়া হলো শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে নির্মিত ৪টি দোকান। অভিযোগ, পুর নিগমের তরফে 4বার নোটিশ দেওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে দোকানগুলি সরানো হয়নি। শনিবার সকালে পুর নিগমের আধিকারিক ও কর্মীরা এলাকায় পৌঁছে অভিযানে নামেন। এরপর জেসিবি মেশিনের সাহায্যে দোকানটি ভেঙে ফেলা হয়। পুরো অভিযানের সময় উপস্থিত ছিলেন পুলিশ বাহিনী, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। পুর নিগম সূত্রে জানা গেছে, রাস্তা ও সরকারি জমির ওপর অবৈধভাবে দোকানগুলি নির্মাণ করা হয়েছিল। এ নিয়ে দোকান মালিকদের একাধিকবার নোটিশ পাঠানো হলেও তা উপেক্ষা করেছেন। শেষ পর্যন্ত নিয়ম মেনেই পুর নিগম এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিনের এই অভিযানের ফলে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পুর নিগমের তরফে জানানো হয়েছে, শহরে অবৈধ দখলদারি রুখতে ভবিষ্যতে এ ধরনের অভিযান চলবে। বলছিলাম, আপনিও কি এখানকার ব্যবসায়ী? আচ্ছা, এই যে হঠাৎ করে এইভাবে ব্যবসায়ীদের মুখে পড়তে হলো যে তাদের জায়গাটা ভেঙে দেওয়া হলো অবৈধ নির্মাণ বলে, কি বলবেন? কিছু বলার নেই, এটা সরকারি জমি সরকার নেবে, এখানে বলার কিছু নেই। তবে নোটিশ দেওয়া হয়েছিল? নোটিশ দেওয়া ছিল, 4বার নোটিশ দেওয়া ছিল, ওরা নোটিশ মানে নাই, তাই সরকার এসে ভেঙে দিল। ক্ষয়ক্ষতি হয়েছে সম্ভাবনা করছে? ক্ষয়ক্ষতি হয়েছে, এখন দোকানে মাল টাল সব নিয়ে গেছে, রেক টেক নিয়ে গেছে। এখন দোকানে বলতে মাল ছিল বলতে শাটার, টিন, এই আর কিছু ছিল না। বলছিলাম বিষয়টা নিয়ে এক একটা দোকানে 50-60 লাখ টাকার মতো মাল থাকে। মাল তো বের করতে সময় লাগবে। তারপরে প্রচুর মাল, যে বলার মতো না। আর আপনার দোকান কি ভাঙা পড়েছে? আমার দোকান ভাঙা পড়েনি, তবে হয়তো সামান্য কিছু ভাঙা পড়তে পারে, হয়তো বা। এই বিষয়ে আপনার সাথে কথা হয়েছে? হ্যাঁ, আজকে আমাকে বললো যে আমাদের আবার 7 দিনের কথা বললো, যে একটু সরাই নিতে। কতদিনের সময় দিয়েছে? 7 দিন। 7 দিনে কি সম্ভব দোকান সরানো বা কিছু? না, আমার তো অল্প কিছু, হয়তো একটু অসুবিধা হবে, তারপরে রিকোয়েস্ট করলে পরে তারপরে দেখা যাবে। রিকোয়েস্ট করে যদি কিছু হয় চেষ্টা করবো, দেখা যাক। কিসের দোকান আপনার? আমার স্টুডিও, ফটোর দোকান। আর এখানে কিসের দোকান ভাঙা? এখানে কাপড়ের দোকান, বাসনপত্রের দোকান ছিল। এখানে তো 4টা দোকান ছিল, 2টা কাপড়ের, 2টা বাসনের। তো এই যে যাদের দোকান ভাঙা পড়েছে তাদেরকে কি আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল? নোটিশ দিয়েছে, ভার্বালি বলছে, বললাম তো 7 দিনের নোটিশে তো হয় না। 7 দিনের নোটিশে হয় না। ঠিক আছে দাদা, আপনার নাম? আমার নাম নীলাকৃষ্ণ আইচ। কত দোকান ভাঙা হলো? মোট এখানে 4টি দোকান ভাঙা হলো। আপনার ছিল? আমাদের 2টো ছিল, আর বাসনের দোকানটা ছিল, অন্যের ছিল। আপনাদের কিসের দোকান ছিল? আমাদের কাপড়ের দোকান ছিল। আচ্ছা, তো এই যে দোকানগুলো ভাঙা হলো, এই বিষয়ে কি আপনাদের সাথে আগে আলোচনা হয়েছিল? আগে বলে গিয়েছিল যে ভাঙা হবে, হ্যাঁ, বলে দিয়েছিল আগে। কতটা ক্ষয়ক্ষতির মুখে পড়লেন এত আমরা- বছর দোকানদারি করাই? আমরা বহুত টাকার সম্মুখীন হলো, লসের সম্মুখীন হতে হলো, কয়েক লাখ টাকা আর কি। ঠিক আছে, আমাদের যা জিনিসপত্র ছিল কিছু বের করতে পারিনি, জাস্ট খালি কাপড়গুলো বের করেছি আলমারি। আগে কি নোটিশ দেওয়া হয়েছিল? আগে নোটিশ দিয়েছিল, কিন্তু নোটিশ দেওয়ার পরে আর সময় দেয়নি। 14 তারিখ লাস্ট ডেট ছিল বলছিল, কিন্তু আমরা কাজ লাগিয়েছিলাম, কিন্তু কিছু জিনিস বের করতে পারছি, আর কিছু বের করতে পারিনি। মোটামুটি 100-এর মধ্যে 90% মাল আমরা বের করতে পারিনি। দোকান পুরোটাই কি অবৈধই ছিল জায়গাতে? এটা সরকারি জায়গায় ছিল আর কি। আচ্ছা, তো এখন আগামীতে কি করবেন এবং আপনাদেরকে কি কোনো আশ্বাসন দেওয়া হয়েছে যে আগামীতে কোনো কিছু করে দেওয়া হবে? আশ্বাসন বলতে ওই যে পিছনে জায়গা যে আছে ওখানে বলছে দেবে, এখনো দেয়নি? এখনো দেওয়া হয়নি। তবে এই যে যেহেতু কাপড়ের দোকান আর পয়লা বৈশাখ মানেই কাপড় দিয়ে শুরু বলা যেতেই পারে, তো সেক্ষেত্রে কতটা এফেক্ট করতে পারে? সেটা তো এখন ম্যাডাম, এটা তো কি বলবো আর, সেটা তো আপনি বুঝতেই পারছেন। আমাদের একটা সিজন টাইম, এখন আমাদের যা হলো এটা বলার কথা নয় আর কি। বহুত টাকা ঋণের মধ্যে পড়ে গেলাম আর কি। তবে সরকারি যদি আপনারা সেই যেখানে জায়গা দেওয়া আছে সেটা যদি পেয়ে যান, কিছুটা আশ্বাস পাবো আমরা আর কি। দাদা, আপনার নাম? আমার নাম ম্যাডাম মনোরঞ্জন আর্য। আর কত বছর ধরে এখানে দোকান ছিল? এটা মোটামুটি 35 বছর। কত দোকান ভাঙা হলো? মোট